হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আব্দুল ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত এবং আব্দুল ডেইরি ফার্ম 838 ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতেছেন আজকে মানিকগঞ্জ জেলা সিংগাই থানা মানিকনগর হাটে। এই পর্বে আপনাদেরকে দেখাবো বড় সরের বাছুরের দাম দর, কী দামে গরু বিক্রি হইতেছে, ব্যাপারের দাম কত চাচ্ছে, আসলে আপনাদের সাথে নিয়ে আমরা গরুর দাম জানানোর চেষ্টা করি। দর্শক, যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি অনেক ভালো একটা গরু। মোটামুটি এগুলা এক একটা গরুর লট হিসাব যদি করি তাহলে একরকম দাম, আর যদি সিঙ্গেল দাম বলে তাহলে আরেক রকম দাম। যদিও আমরা ব্যাপারীদের সাথে কথা বলতে পারিনি এখনও, যদি আমরা কথা বলতে পারি তাহলে আপনাদেরকে দামটা জানানোর চেষ্টা করব। এই গরুগুলো হচ্ছে ব্যাপারী ভাইয়ের, লাল শার্ট পরা। আমরা ওনার সাথে একটু জানানোর চেষ্টা করব আপনাদেরকে গরুগুলোর দাম দর। এখান থেকে যে গরুগুলো দেখলেন উনি বলল যে এইটা হচ্ছে ওনার এখানে সবচেয়ে বড় গরু। এই তিনটা গরু উনি চাচ্ছে গড় অ্যাভারেজ 80,000 করে এই চারটা গরু। আর এই চারটার পরে এইখানে যে চারটা গরু দেখতেছেন ওইগুলো আবার উনি একটু দাম কম, উনি 75,000 করে দাম চাইতেছে। আর এদিকে আবার যেই 5টা গরু দেখতেছেন এই 5টা গরু আবার উনি আবার চাইতেছে 70 করে। তো এইভাবে আসলে গরু দামাদামি হয়। আপনারা দাম চাইতেছে, আপনারা এটা ওনাদের খাওয়া দাম, বিক্রির দাম আপনারা এসে দামটা দেখে শুনে গরু ক্রয় করবেন। আর পাশাপাশি এই যে গরুটা দেখতেছেন এই গরুটার চাওয়া দাম 1,10,000। এই গরুটা কাস্টমার 90 পর্যন্ত দাম বলছে, লাস্ট 92 এখনও হয় নাই। আসলে আপনাদেরকে আমরা এদিকে কিছু ক্রস গরু আছে, এগুলোর একটু দামটা জানার চেষ্টা করি। যদিও গরুর পাশে কোনো ব্যাপারী ভাই নাই, জানাতে পারতেছি না আমরা আপনাদেরকে। এই যে গরু বেচা কিনা হলো, টাকা গণনা চলতেছে। আমরা একটু জিজ্ঞাসা করবো গরুটা কত টাকা বিক্রি হলো, কত দাম বিক্রি হলো। ভাই কোনটা বেচা হইলো, কত ভাই? 80,000। লাল টাকার আপনাকে ওই না, ক্রসটা 80,000 বিক্রি হইলো। ভালো একটা করে সবরাতে ভালো হয়ে যাবে এটা। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, কত দিয়ে কিনা ছিল এটা ভাই? আজকে বেচলেন কত? 80,000। তাহলে রশি টানাটাই ফাও গেল, ফাও গেল। মোটামুটি বাজার কি একটু বাড়তি না কম? অনেক কম। কিন্তু ছোটো বাছুর যেগুলো ওইগুলোর দাম হঠাৎ করে বেড়ে গেল কেন এটাই বুঝলাম না। এই 40, 45, 50 যে গরুগুলো এগুলো হঠাৎ করে বাজার বেড়ে গেল। হ্যাঁ, লাল টাকার আপনি কোন আপনার কোন না? সবাই দর্শক শুনলেন। আসেন আপনাদেরকে আমরা বাড়ি ফেরার পালা, আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করে আমরা বাড়ি চলে যেতেছি। আজকে আমরা শুধু গরু দেখলাম, কিন্তু আসলে আমরা গরু ক্রয় করতে পারলাম না, কারণ আমরা আসছিলাম মূলত আমাদের আব্দুল ডেইরি ফার্মের জন্য গরু ক্রয় করতে। কিন্তু আসলে গরুর যে বাজার দর, এই বাজার দর শুনে আমাদের আসলে আজকে আর গরু ক্রয় করা হলো না। এখন আমরা দেখতে দেখতে আমাদের বাড়ি ফেরার পালা, কারণ আমরা যেসব রেঞ্জের গরু চাচ্ছি কেনার জন্য ওসব রেঞ্জের গরু দাম অনেক বেশি, যার জন্য আমরা গরু কিনতে পারলাম না। আমাদের বাজেট অনুযায়ী আসলে আজকে গরু পাওয়া যাইতেছে না, যার জন্য আমরা গরু ক্রয় করতে পারলাম না। আমরা দেখি আগামী হয়তো শনিবার যদি আমাদের আশেপাশে কোনো হাট থাকে বা আমাদের কাজের ফাঁকে যদি কোনো হাট থাকে তাহলে আমরা দেখব গরু ক্রয় করা যায় কিনা এই বলে এই পর্বটা বাইক বিক্রি হয়ে গেল না নিয়ে গেছে ফিরত দেখলাম না। তো হলো না, এখন আর কি করার, আমরা চলে যাবো দেখতে দেখতে। আমরা আবার ছোটো গরু বাজারে চলে আসলাম। কাকা কত বেচলো সাদাটা? ও কাকা দিয়ে নাই
কতর উপর থাপড় দিতে কয়? 35। ঠিক আছে দর্শক, এসব গরুটা আসলে ভালো, 35,000 টাকা বলতেছে, কিন্তু টাকা দিতে পারলো না। দেখি আমরা ক্রয় করতে পারে কিনা, কারণ আসলে গরু ক্রয় করা অনেক টাফ ব্যাপার। আজকে গরু বাজারটা অনেক হাই, যার জন্য আমরা গরু ক্রয় করতে পারলাম না। আমরা দেখতে দেখতে আমরা বাড়ি ফেরার পর আমরা চলে যাবো। আপনারা ভালো আছেন? আপনি গোড়া থেকে আজকে জায়গায় দাঁড়াইলেন কে? গরু ধরে ওই দিক না দাঁড়ায় আজকে দিকে দাঁড়াইলেন? না মানে আমি ডুগায় বাঁধিনি। তোকে বাঁধন নাই আজকে? গরু কম? ওই এটা নয় জায়গা বাঁধা ছিল রে ভাই, তুমি কই গরু? তো সময় দর্শক, সামান্য হাটের একটা চিত্র দেখে আজকের পর্বটা এখানে শেষ করে দিতেছি। দেখা হবে ইনশাল্লাহ। আমরা আজকের গরু কিনতে পারলাম না, যদি আমরা কিনতে পারি আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, আর যদি নাও কিনতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আমাদের একটা ধারণা আমাদের আজকের গরু কিনা হবে না। আমরা দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে, আগামী কোনো হাটে দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে। এই বলে আমাদের সাবস্ক্রাইবার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পুরোটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।